মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা করতে চলেছেন নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। 2024 সালে লোকসভা নির্বাচনে হার স্বীকার করে হয়েছে ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংকে। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা অন্তর্গত নোয়াপাড়া বিধানসভা থেকে সেই অর্জুন সিংকেই আবার প্রার্থী করেছে বিজেপি। হনুমান জয়ন্তীর সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রাজ্যের অশুভ শক্তি বিনাশের কথাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে তার আগে নিজের জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা তিনি সুপ্রিম কোর্টে করবেন। সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পেজে বিজেপি নেতাদের নানান বিকৃত করা ছবি পোস্ট করা হয়েছে, জানিয়ে রীতিমতো সরব নোয়াপাড়া বিজেপি প্রার্থী। তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকে নির্দেশে অমান্য করেছে তার বিরুদ্ধে সুমোটো মামলা করা উচিত। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করব। আমাদের দেশের গণতন্ত্রের আদালতের উপর মানুষের যে আস্থা ভরসা রয়েছে তা উনি নষ্ট করছেন। এমনকি এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য পুলিশের হাতে। অর্জুন সিং বলেন, বিচার ব্যবস্থা যেখানে প্রশ্নের মুখে সেখানে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর ওপর সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হোক। আজ নিজের জন্মদিনেও জগদ্দলে খাটশ্যাম বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। ভগবান পवन পুত্র হনুমানকে আমরা পুজো করে এটাই আশীর্বাদ চেয়েছি যে এই কুশাসন রাক্ষস রাজ কে ভগবান রামের আশীর্বাদে সব থেকে অনন্য ভক্ত ভগবান হনুমানজির আশীর্বাদে আজকে ওনার জন্মতিথি এই কুশাসনকে আমরা শেষ করতে পারি। আজকে আমরা খাটু শ্যামজি কাছে এই আশীর্বাদ চাইলাম, উনি ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ, ওনার কাছেও একটা আশীর্বাদ চাইলাম এই কুশাসনকে শেষ করুন, অধর্মকে শেষ করুন। হয়নি, আমি সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে একটা মামলা করব যে সংবিধানকে, চিফ জাস্টিসকে, কোর্টকে উনি অবমাননা করেছেন। এই মামলাটা আমি করতে যাচ্ছি। দেখুন, বিজেপি নেতার ছবি বিকৃত করুক, কিন্তু কোর্টকে যে অবমাননা করেছেন এটা কিন্তু ক্ষমাযোগ্য না।